ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব। ক্লাসটা অনেক লম্বা হবে। প্রথমে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো আমরা সরাসরি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে মজিলা ফায়ারবক্স। তো আমি এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক ফেসবুক বিজনেস ম্যানেজার এটা লিখে সার্চ করবেন। তো এখান থেকে এই যে বিজনেস ম্যানেজার যেটা আছে আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা প্রথম লিঙ্কে আমরা ক্লিক করতে পারি। এই ধরেন এখানে ক্লিক করলাম, তারপরে এটাতে ক্লিক করলাম, তারপরে একটু নিচের দিকে আসেন, দেখেন আর কোনো কিছু নাই। তো আমরা দুইটাতে ক্লিক করলাম, তো এই জায়গাটাতে চলে আসলাম। দেখেন, তো এটা হচ্ছে আমার ফেসবুক, এখানে লগ ইন করা আছে। তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। তো আমি এখানে চলে আসলাম। এবার আমার যদি ওল্ড কোনো এই যে থাকে, অ্যাকাউন্ট থাকে, সেটা দেখাবে। যদি না থাকে এরকম আসবে, এরকম দেখাবে। একদম সিম্পল, এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টের ভিতরে কোনো প্রকার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি নাই, সেই জন্য আমি এখান থেকে দেখেন এখানে আসব। এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো এটা কিন্তু আরেকভাবে তৈরি করা যায়, সেটা বাইরের থেকে। তো আপনি ওইখান থেকেও তৈরি করতে পারবেন, এখান থেকেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনাকে এখানে একটা নাম দিতে হবে। তো ধরেন একটা নাম দেই, নিউ লাইফ, নিউ নিউ লাইফ বিডি একটা নাম দিলাম, এবং ফার্স্ট নেম দেই হচ্ছে রাজু আহমেদ। এবং এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। এটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে নেম বিজনেস পোর্টফোলিও ইজ নট ভ্যালিড, ওকে ফাইন। তো আমি এখানে ট্যাব ভিডি, ওকে এটা ইউজ করে দেখি নাই কিনা। না নিলে সমস্যা নাই, মাঝে মাঝে এগুলো প্রবলেম করে। প্রথম অক্ষরটা এ দিলাম। তো এবার দেখেন নিয়ে নিছে, ঘুরতেছে যেহেতু নিয়ে নিছে। তো দেখেন আমাদের এটা নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এগুলো স্কিপ করব। এগুলো আমি ডাইরেক্ট করতেছি না, আমি স্কিপ করব। আপনি চাইলে নেক্সট করতে পারেন। তো জাস্ট আমি স্কিপ করলাম, এবং এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। আমরা এগুলো স্কিপ করব। ফুল কন্ট্রোল নিব কিনা এগুলো কিচ্ছু করব না, জাস্ট কনফার্ম করব। তো দেখেন আমাদের কিন্তু একটা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বিজনেস পোর্টফোলিও বলা হয়। তো এটা হচ্ছে এটার আন্ডারে। এখানে মাদার মাদার বিজনেস ম্যানেজার কোনটা বা অ্যাকাউন্ট কোনটা, এটা হচ্ছে মাদার। মানে আপনার ফেসবুকের ভিতরে যেটা থাকবে ওইটা অটোমেটিকলি তৈরি হবে, ওইখানে অটোমেটিকলি হবে। কিন্তু এখানে যদি আপনি অ্যাড চালান, যদি বাই চান্স আপনি যদি ধরেন অ্যাড চালানোর পরে আপনার অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল হইলো, তখন কিন্তু আপনার যতগুলো এখানে বাচ্চা মুচ্চা আছে এগুলোরে বলা হয় বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে মা, এগুলো হচ্ছে বাচ্চা। এবার মা যদি মারা যায়, বাচ্চা সবগুলো মারা যাবে। বুঝছেন? কি কিসের জন্য মারা যাবে? খাওয়া বের করে মারা যাবে, সহজ ভাষায় আমি বলতেছি। আর যদি বাচ্চা মারা যায়, মা যদি বেঁচে থাকে, তাহলে কি হবে? পরে কি বাচ্চা আবার দিতে পারবে না? জি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যখন অ্যাড চালাবো এটার ভিতরে চালাবো না। এখানে ডিসেবল হইলো বা অ্যাকাউন্ট সাসপেন্ড হইলো, তো আমরা আরেকটা খুলবো। বুঝছেন? তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে 3টা করা যায়, আমি চাইলে আরেকটা করতে পারবো সেম ভাবে। আচ্ছা, এবার আমার আসেন। এখন একটা প্রশ্ন। হুম। মানে ধরেন আমি অ্যাড ক্যাম্পেইন করলাম, করার পরে আমার অ্যাড ম্যানেজারে এই অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন কি আমার ডলার যে স্পেন্ড হইলো বা মানে এই কাইটটা নিল ফেসবুক, তখন আমার কি আমার লস হবে না? এখানে অটোমেটিকলি পেমেন্ট রাখবা। মানে তুমি যখন ডলার লোড করবা তখন অটোমেটিক রাখবা, যে টাকা খরচ হবে ওই টাকায় কাটবে। এক্সট্রা লোড করবা না, তাহলে তোমার লস হবে না। তাহলে তোমার ফেসবুক কিন্তু একটা ত্রিশূল দেয়, যেটাকে আমরা লোন বলে থাকি, এক্সট্রা লোন। $2 জি। $3, যেমন আমার এই অ্যাকাউন্টের ভিতরে লোন দিচ্ছে প্রায় $58। আমি $58 কর্জ নিয়ে চালাইতেছি। $58 শেষ হওয়ার পরে আবার আমি পেমেন্ট করব, আবার $58
লোন থাকবে, কার্ডে টাকা থাকবে না, $58 অ্যাড চলবে। ঠিক আছে? জি তো তোমার ওইটা না সমস্যা নাই। তো এবার দেখো, এই এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওস। তো এর ভিতরে কিন্তু আবার আমি চাইলে কিন্তু এখন অ্যাড চালাইতে পারবো না। কেন? কারণ এর ভিতরে আবার অ্যাড অ্যাকাউন্ট হয়। এখানে দেখো জিরো অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। তো অ্যাড চালামো কেমনে? আমি যদি এখানে আসি, ধরো আমি এখানে গেলাম, তো দেখো এরকম দেখা যাচ্ছে। তো এরকম আস্তে আস্তে বিজনেস হ্যান ত্যান, এটার ভিতরে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে সেটা করতে হয়? জাস্ট এই যে এখানে দেখো সেটিংস আছে, আমরা এখানে ক্লিক করব, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব এটার আন্ডারে। তো এখানে আসলাম। এবার তুমি যে কথাটা বলছিলা, তুমি যদি কাউরে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে চাও, তাহলে না কিভাবে না না দিবে? আমি এটা বলি নাই। প্রশ্নটা হচ্ছে হলো, ধরেন আমার ভাইয়ার, ধরেন সে ইউএসএ তে কাজ করে বা মানে কসমেটিক নিয়ে কাজ করে, তো ও বিজ্ঞাপন দিতে চাচ্ছে, তো মানে আমি ওর কাছ থেকে কিভাবে কি আনবো, বা এত এগুলো পারে না বা চিনে না, সে বিজ্ঞাপন দিতে যাচ্ছে ওকে, আর কি, এবার আর মানে আমার প্রোডাক্ট গুলা। আমার যে ক্লায়েন্ট ছিল, যেটার সাথে আমি রিসেন্টলি কাজ করতেছি, ওর আমি কম্পিউটারের অ্যাক্সেস নিতাম, নিয়ে বা ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে টিম অ্যানিডেক্সের মাধ্যমে, এটা হচ্ছে সফটওয়্যার, অ্যানিডেক্সের মাধ্যমে আমি এখানে ইয়া করতাম, তার কম্পিউটারে ঢুকতাম এবং এখান থেকে আমি অ্যাক্সেস নিতাম। এবার অনেক ক্লায়েন্ট এগুলো বুঝবে না। এবার যদি তার যদি বলে যে না আমি আমার কার্ড দিব না, ধরো কার্ড তো দিতে হয় তাই না, কার্ড যদি না দিতে চায়, তাহলে বলবো যে সমস্যা নাই, আমি তোমারে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতেছি, তুমি এখানে নিজের মতো করে কার্ড অ্যাড করো এবং ডলার লোড করো। আর যদি মনে করো যে না তোমার বিজনেস ম্যানেজার নাই, কিছুই জানো না, তাহলে আমাকে কার্ডের ইনফরমেশন দাও। এবার ম্যাক্সিমাম ক্লায়েন্ট শুধু আপনাকে ফেসবুক পেজ দিয়ে দিবে। ফেসবুক পেজ দিলে হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনি ম্যানেজার নিলেই হয়ে যাবে। তো সেটা কিভাবে নেবেন, সেটা কি দেখাই দেবো? না এটা পারি, এটা সমস্যা নেই। ওটা হচ্ছে বাচ্চাদের কাজ। ওকে, তো আপনার যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হয় আপনার এই বিজনেস ম্যানেজারের ভিতরে, তাহলে সেটা কিভাবে করবেন? এই যে এখানে দেখেন ইনভাইট পিপল লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জি ঠিক আছে? দেওয়ার পর ধরেন এখান থেকে আমি আমার আরেকটা মেল অ্যাড্রেস নিয়ে আসি, এখান থেকে যেখানে আমার বিজনেস ম্যানেজার আছে। তো দেখেন দেখতে কেমন হয়, এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, ওকে, এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে, ম্যাটা। তো জাস্ট এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পর আমি ধরেন এখানে আমি অ্যাক্সেস দিতে চাই, জাস্ট এটার উপরে আমি ক্লিক করলাম, দেখেন অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে টেম্পারারি অ্যাডিশনাল, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। যদি অন করেন কত তারিখ পরে এটা এক্সপায়ার হয়ে যাবে সেটা এখানে ডেট সিলেক্ট করতে পারেন, দরকার নেই। আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে কি ফুল কন্ট্রোল দিবেন না বেসিক থাকবে? এখানে দেখেন দেওয়া আছে, হ্যাঁ, যদি ম্যানেজ ফুল কন্ট্রোল তাহলে জাস্ট নেক্সট করবেন। এখান থেকে যদি ইয়া থাকে সেটা দিতে পারেন, দরকার নাই, আমি নেক্সট করব। এবার এখান থেকে দেখেন এটার কন্ট্রোল কিন্তু যাচ্ছে, জাস্ট ইনভাইট অ্যাসেটে ক্লিক করবেন, হয়ে গেছে ইনভাইট। দেখেন ইনভাইট হয়ে গেছে। তো এই মেলটা আসবে কোথায়? এই মেলটা আসবে এখানে। তো দেখেন এখানে ইনভাইটেশন আসছে। তো ওকে, এখনো আসে নাই মনে হয়, দাঁড়ান আমি একটু রিলোড করি, তাহলে দেখতে পারবো যে একটা ইনভাইটেশন চলে আসবে। ম্যাটা রিসিভড, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এই যে দেখেন একটা মেল আসছে, দেখছেন? আমরা এখানে ক্লিক জি করব, এবার ভিউ ইনভাইটেশনে ক্লিক করব, এখানে আমার ফেসবুকটা লগ ইন করবো। এটা হচ্ছে আমি কিন্তু আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আরেকজনকে অ্যাক্সেস দিতেছি, বুঝছেন? জি জি এই জি হচ্ছে বুঝতে বিষয়। পারছি। হ্যাঁ, আমার ফোনে একটা কোড আসছে, দাঁড়ান এখানে আমি টিক দিয়ে দিলেই হয়ে যাবে। হুম,
ইয়েস, মি। ফিনিশ। ওকে, দেখেন এটা হয়ে গেছে ট্রাস্টেড ডিভাইস। জাস্ট আমি অ্যাড করলাম। দেখেন এখানে আমার নাম লিখতে হবে, যা খুশি আপনি লিখতে পারেন, আর্য আকন্দ অথবা জুইফুল। জুই ফুল, ফুল একটা নাম দিলেন। তারপর এটা রিসিভে ক্লিক করে জাস্ট কন্টিনিউ করবেন। এখানে কিন্তু একটা লিমিটেশন দেওয়া আছে ফলোয়ার। ওকে, জাস্ট কন্টিনিউ, অ্যাকসেপ্ট। তো এবার আমি দেখেন এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম। তো আমার এই অ্যাকাউন্টের ভিতরে এটা ফুল কন্ট্রোল চলে আসলো। আমার কোন ফেসবুকের ভিতরে? এই জুই ফুলের ভিতরে। আমার কিন্তু দুইটা ফেসবুক। এখানে যেটাতে রাখছি এটা হচ্ছে আমার আরেক অ্যাকাউন্ট। এই যে দেখেন এখানে এটা হচ্ছে জুই ফুল অ্যাকাউন্ট, এটা হচ্ছে জুই ফুল অ্যাকাউন্ট। আর এখানে যেটা আছে এটা হচ্ছে হুনুপা। এটা এখানে যেটা আছে এটা হচ্ছে হুনুপা অ্যাকাউন্ট। তো এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হুনুপা বেগম অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে দুইটা অ্যাকাউন্ট এখানে। তো এটার অ্যাক্সেস মানে এটার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি নিলাম হচ্ছে এটার ভিতরে। তো অ্যাকসেপ্ট টেম্পোরারি ব্লক, কারণ আছে এখানে অ্যাকসেপ্ট হচ্ছে না, ব্লক হয়ে আছে কারণ এই অ্যাকাউন্টের ভিতরে রেস্ট্রিক্টেড আছে ফুল অ্যাকাউন্টটাতে, অ্যাড অ্যাকাউন্ট, সেজন্য নিচ্ছে না। কিন্তু এইভাবে ক্লায়েন্টে আপনি অ্যাকসেপ্ট যখন করবেন তখন দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাকসেপ্ট চলে আসবে বা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লায়েন্ট শুধু টিক চিহ্ন দিবে, হয়ে যাবে। তো এইভাবে মূলত অ্যাক্সেস দিতে হয়। তো আমরা এখানে ছিলাম, তো আমরা এখানে ছিলাম। তো তো আমরা যেহেতু এখানে আসি, তো এইভাবে আপনি চাইলে অ্যাক্সেস দিতে পারবেন এবং যদি চান আপনি অ্যাকসেপ্ট ক্যান্সেল করে দিতে পারবেন। ধরেন আমি ক্যান্সেল করে দিলাম, তো আমার দরকার নাই। এবার আসেন আমাকে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো দেখেন আমাদের কোনো প্রকার অ্যাড অ্যাকাউন্ট নাই, জাস্ট আমরা এখানে অ্যাডের উপর ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে একটা নাম দিয়ে দিবেন। তো ধরেন বুস্ট, বুস্ট পিডি একটা নাম দিলেন, মনে যা আসে বুস্ট দিলেন। দিয়ে এবার টাইম জোন, এটা হচ্ছে আপনি টাইম জোনটা দিবেন কোথাকার। আপনি যদি বাংলাদেশের টাইম জোনে থাকেন তাহলে বাংলাদেশের টাইম জোন দিবেন। যদি মনে করেন আপনি আমেরিকান বা অন্য কান্ট্রির বিজ্ঞাপন চালাবেন সেই দেশের টাইম জোন দিবেন। এই টাইম জোনটা ফলো করা হবে। আপনি যখন অ্যাড চালাবেন তখন ওইখানে কিন্তু কোনো কোনো সময় দেখবেন যে অনেকেই রাতের বেলায় বিজ্ঞাপন বন্ধ রাখে। তো আবার আপনার টাইম জোনের সাথে না মিলে সমস্যা। তো আপনি ঢাকার টাইমে রাখতে পারেন অথবা আমেরিকান টাইমে রাখতে পারেন। তো আমি যেহেতু এটা বাংলাদেশে বিজ্ঞাপন চালাবো সেই জন্য আমি এখান থেকে বিডি বাংলাদেশ +6 +6 দেখি কোথায় আছে, এশিয়া কলকাতা ঢাকা। এই যে দেখেন আমি ঢাকার টাইম জোন সেট করলাম। এবার কারেন্সি, কারেন্সি হচ্ছে আপনি যে ডলারটা খরচ করবেন মানে টাকাটা খরচ করবেন অ্যাডের ভিতরে সেটা কোন কারেন্সিতে হবে, ইউএসডিতে হবে নাকি বিডিটিতে খরচ করবেন, এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। এখানে দেখেন বিডিটি আছে, বাংলাদেশি টাকা। তো আপনি অবশ্যই ডলারটাকে ইউজ করেন, ডলারটাকে হিসাব করা সহজ হয়। আপনি চাইলে টাকাতেও ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তো আমি এটা সব কিছু ঠিক রাখলাম, জাস্ট নেক্সট করব। এবার এখান থেকে মাই বিজনেস, এখানে দেখেন কি বলতেছে, সিলেক্ট হুইল দিস অ্যাড অ্যাকাউন্ট। তো দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ মানে কার জন্য মূলত আপনি অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করবেন, আপনার জন্য না অন্য বিজনেসের জন্য। মাই বিজনেস মানে আমার বিজনেসের জন্য না অন্যের বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য। অবশ্যই আমার জন্য, জাস্ট নেক্সট। আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই, আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। তো নেক্সট করবেন। এবার এটাকে আপনি এগ্রি করে দেন, ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, ডান। আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা এখানেও কিন্তু অ্যাক্সেস দিতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এবার আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তো এবার যে কাজটা করব আমরা আমরা চলে যাব হচ্ছে এখান থেকে হোমে। দেখেন হোমে চলে আসতে পারি। তো এখানে আরেকটা ছোট্ট একটা কাজ আছে, এটা করা উচিত আমি মনে করি। আপনার এই যে এখান থেকে অল সেটিংসে চলে যাবেন। এখান থেকে ভেরিফাই একটা ব্যাপার স্যাপার আছে, নয় অনেকেরই ইললিগাল অ্যাড চালাইতে গেলে বা বিভিন্ন ছোটোখাটো কাজ করতে গেলে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। তো ডিজেবল হইলে কি করবেন? তো এখান থেকে আমরা চলে যাব সেটিংসে, সেটিংসে চলে আসি। ওকে, এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটি, বিজনেস ম্যানেজার সিকিউরিটি, এখানে চলে আসবেন। দেখেন এখানে এরকম দেখা যাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলা এভরিওয়ান অ্যাডমিন অনলি দিলেন। এখানে অনেক কিছু আসে নাই। যদি এরকম না আসে, ভেরিফাইয়ের অপশন যদি না আসে, তাহলে আপনি একটা অ্যাপ ডাটা খুলবেন।
অ্যাপ ডাটা, আপনারা দেখেন অ্যাপ কোথায় আছে, অ্যাপ অ্যাপ অ্যাপ, ওকে আমাদের এখানে আছে, দেখেন অ্যাপে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট কনফার্ম, এই যে দেখেন কনফার্ম উপরে আছে কনফার্ম, এখানে ক্লিক করেন। এটা শক্তিশালী করার জন্য এটা ব্যবহার করা হয়। তো হ্যাঁ, কন্টিনিউ। একটা ফোন নাম্বার ইউজ করতে বলতেছে, তো এই জায়গায় তো সমস্যা, ফোন নাম্বারটা, ওকে আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি। আহ, 019 0942 853319। জাস্ট আমরা সেন্টে মেসেজ পাঠাবো, আমাদের একটা কোড পাঠাইছে তারা, এক সেকেন্ড আমরা একটু অপেক্ষা করব, কোডটা, হ্যাঁ কোড চলে আসছে 350776 দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ইমেল অ্যাড্রেস, প্রাইমারি ইমেল অ্যাড্রেস যেটা ছিল আমাদের সেটাই দিয়ে দিব এখানে। তো আমরা এখান থেকে আমাদের এটাই দিয়ে দিলাম, নেক্সট। এখানে একটা কোড পাঠাবে তারা, এটা হচ্ছে ফুল প্রসেস, এটা হচ্ছে ফুল প্রসেস কাজের। এইভাবে মূলত আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখান থেকে আমরা ডেভেলপার, প্রোডাক্ট, মার্কেটিং অ্যাড করে কমপ্লিট করব। এবার এখান থেকে ক্রিয়েটে অ্যাডে ক্লিক করব, মানে অ্যাপে আমরা ক্রিয়েটে অ্যাপ, এখানে একটা নাম দিব, ধরেন আপনি দিতে পারেন বুস্ট, যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখানে কন্টাক্ট ইমেলটা দিতে বলতেছে, তো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিই। নেক্সট, এখানে এরকম আসতেছে, আমরা এখান থেকে কি করব, অ্যাডভার্টাইজিং এর জন্য কাজ করব। জাস্ট ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড এপিআই, ম্যানেজ অ্যাড মেটাডাটা, জাস্ট এটা দিলাম, নেক্সট করব। এখান থেকে আমি এটা সিলেক্ট করব, অথবা একটা সিলেক্ট করা দরকার নাই। নেক্সট, নেক্সট, এখানে সবকিছু ঠিক আছে, গো ব্যাক। আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলেছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এবার আমরা ভাই জি জি বলেন। ওখানে যে পাসওয়ার্ডটা দিলেন এটা কোনটা পাসওয়ার্ড? ওই একটা দিলেই হবে, ওই আপনার ফেসবুকেরটা, আপনার ফেসবুক অ্যাকাউন্টেরটা দিতে হবে, হ্যাঁ। তো এবার আসেন, এবার দেখেন বিজনেস ভেরিফাইয়ের অপশন চলে আসছে, স্টার্ট ভেরিফিকেশন। এখানে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, এটা বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন। এটা হচ্ছে কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই, বুঝছেন, এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই। তো বাংলাদেশ, বাংলাদেশ নেক্সট করবেন। আপনার বিজনেসটা কি এটা দিবেন, যদি ইনস্টিটিউট প্রাইভেট কোম্পানি হলে প্রাইভেট কোম্পানি, আপনার যেটা ভালো লাগবে সেটা দিবেন, তো দিয়ে নেক্সট করবেন। তো এখান থেকে আপনার বিজনেসের নাম দিবেন, যে বিজনেসের নামটা দিবেন সেটার উপরে কিন্তু আপনার অবশ্যই টিন অ্যাকাউন্ট থাকতে হবে, টিন অ্যাকাউন্ট করতে হবে আলাদাভাবে। যদি এই অপশনগুলো না থাকে তাহলে এই ভেরিফিকেশনের এই স্টেপগুলো করবেন না। এটা করলে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু শক্তিশালী হয়ে যাবে, অনেক শক্তিশালী। দেন সহজে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হ্যান ত্যান এগুলো হয় না। তো এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন অ্যাভেলেবল পাবেন এই জিনিসগুলো করার। তো এবার যাই হোক, আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আমরা কি করব, আমরা অ্যাড চালাবো। তো এই যে এখানে থেকে দেখেন অ্যাডের অপশন চলে আসবে, এখান থেকে আমরা ক্যাম্পেইনে যাইতে পারবো। এখানে দেখেন আরও কিছু জিনিস আছে, আমরা ইভেন্ট ম্যানেজার তৈরি করতে পারি, এগুলো
এগুলো হচ্ছে রিটার্গেটিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখানে আসি ওভারভিউতে কি হবে, যদি আপনার কোনো একটা অ্যাকাউন্ট কোনো প্রবলেমের কারণে চাইছে, ধরেন ডিসেবল করে দিয়েছে, সেটা আপনি এখানে ওভারভিউর এই জায়গাটাতে দেখতে পারবেন। তো ওইটা আপনি ক্লিক করলে এবং ওইখানে কি করতে বলতেছে যে এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে টাকার কারণে বা ধরেন ইনফরমেশনের কারণে, যে কোনো প্রবলেমের কারণে, প্রোফাইল ভেরিফিকেশনের প্রবলেমের কারণে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই প্রবলেমের কারণে, তাহলে এখানে অপশন দিয়ে দিবে, জাস্ট আপনি সেমভাবে এখানে ডিসেবল ছাড়াইতে পারবেন এখান থেকে। আর এখানে দেখেন অপরচুনিটি মানে সাকসেস স্কোর যেটা আছে 100 পয়েন্ট আছে। যখন আপনি অ্যাড চালাবেন দেখতে পারেন 100ই থাকবে। যদি আপনার কিছু অ্যাডে প্রবলেম করে বা অ্যাকাউন্ট ডিসেবল হয় বা আপনি ইললিগাল অ্যাড চালাইছেন, তাহলে দেখবেন পয়েন্ট কমে যাবে। এটা হচ্ছে এখানে। তো আমরা সরাসরি কি করব, ক্যাম্পেইনে চলে যাবো। এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে বিলিং পেমেন্টস। আমরা যদি এখানে আসি, আমাদের ক্লায়েন্টের কার্ডটা আমরা এখানে ইউজ করতে পারবো, নিজেদের মতো করে কার্ড বসায় নিতে পারবো। এখান থেকে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, আমরা এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব। তো এখান থেকে দেখেন টাইম জোন এটা যেটা আছে এটি থাক, নেক্সট করবেন। তারপর এখান থেকে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডটা সিলেকশন করবেন, নেক্সট করবেন। এখানে কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বার দিবেন, আচ্ছা ভাই, দিবেন। এনে দেখেছেন কার্ড যে যে এনে নামগুলা যে এখন ধরেন ইউএস এর যে বায়ার, তো ওর তো সবকিছুই তো মানে এই বাহিরের, বা আমি বাংলাদেশে যদি আমি টাইম জোন বাংলাদেশে দেই, তারপরে যে কান্ট্রি দেশটা যদি হয় বাংলাদেশি, তখন সমস্যা হবে না? কার্ড তো এটা বিদেশি কার্ড থাকবে, না, যে কোনো কার্ড সমস্যা যদি হয় না। অ্যাক্সেস আমরা অনেক অ্যাড চালাইছি। হ্যাঁ, আমার যে অ্যাড অ্যাকাউন্ট এখনো আছে বা যেটাতে অ্যাড চলতেছে আপনারা দেখলেন, তো ওইখানে উনি কিন্তু বাইরের কান্ট্রি, কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাইতেছি বাংলাদেশি কারেন্সি ইউজ করে। এটা ম্যাটার করে না। ও অনেক সময় করে, আবার অনেক সময় করে না, কিন্তু বেশিরভাগ সময় এটা ম্যাটার করে না। ঠিক আছে? তো এখান থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আরেকটা বিষয় আছে এখানে, বিজনেস ইনফো। এখানে যদি আসেন ইডিটে ক্লিক করেন, তাহলে এখানে একটা নাম্বার দেখতে পারবেন। এটা এনে দেখেন বিলিং, কারেন্ট ইনফরমেশন, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে বিজনেস নাম দিতে পারবেন এবং এখানে দেখেন বিন নাম্বার। এই বিন নাম্বারটা যদি দেন, আপনাকে কিন্তু এখানে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। এখানে কিন্তু এক্সট্রা $10 ভিতর দেখেন $8, মানে একটা পার্সেন্টেজ কাটে, 20% বা আপনি বলতে পারেন এরকম কাটে। ঠিক আছে? তো ভ্যাট কাটে। বিন নাম্বারটা কোথায় পাবো ভাই? এগুলা এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে বিভিন্ন দোকানে যাবেন, যা দেখবেন যে সিমেন্টের দোকান আছে না, ওইগুলাতে যা দেখবেন যারা সার্টিফিকেট টানে রাখে, বিন দেখবেন ছোট করে বিন দেওয়া থাকে, টিন অ্যান্ড বিন এক জায়গায় রাখে বিভিন্ন বিজনেস। এবং যদি ওইগুলো যদি না খুঁজেন, তাহলে $300 $400 করে কিনা পাওয়া যায়, বুঝছেন, এই বিনগুলা। হুম, ওগুলা কিনাই না, এখানে ইউজ করতে হবে। যদি লাগে কারো ট্যাক্স বাঁচানোর দরকার, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবস্থা করে দেবো। তো এগুলো হচ্ছে বিন, okay. পাওয়া যায়, হ্যাঁ, কিনা পাওয়া যায়। তো এই হচ্ছে বিল। এটা অ্যাড করলে আপনাকে ওই 20% করে অ্যাড কাটবে না। ঠিক আছে? ট্যাক্স ব্যাট কাটবে না। এই হচ্ছে বিষয়। তো ওকে, আমরা অনেক কিছু আলোচনা করলাম, এবার আসি ক্যাম্পেইনে চলে যাই। মেন জায়গায় আসি, ক্যাম্পেইন। এবার দেখেন এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে? কোন প্রকার আমাদের কি নাই, অ্যাড নাই। ধরেন নতুন আমি একটা অ্যাড চালাবো, তো জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে এগুলো যায় আসুক, এগুলো না ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো যেহেতু আমি চাচ্ছি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাইতে, তাই না? সাগরের কি দরকার? জি, বাকিরা কি ঘুমায় গেছে ট্রাফিক নাকি? আর সেলস। অক্ষয়, অর্পণ, নয়ন, রেদওয়ান, সরকার, শুভ, সজীব, সবাই ঘুমাইছে? ভাই আছে ভাই। মনে হয় মাথার উপর দিয়ে যাইতেছে না? ভাই কথা বলতে হবে ভাই, ক্লাসের মধ্যে কথা না বললে তো ক্লাসে মাথার উপর তো দিয়ে মজা যাইতেছে? লাগে। হুম? ভাইয়েরা কথা বলে না গো। ঘুম ধরতেছে ভাই। ওকে, তাহলে তো সমস্যা ঘুম ধরলে। তো এবার ধরেন আমি চাচ্ছি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাইতে, বা আপনি ধরেন কোন একটা মেসেজ চালাবেন। কয়টা দেখাবো বলো সাগর? ট্রাফিক, তারপর হলো সেলস, এই দুটো দেখালি আমি হ্যাপি। ওকে, আমরা ধরো ট্রাফিক অ্যাড চালাই। তো সবগুলো সেমই, একটা চালানো শিখতে পারলে বাকি সবগুলো সেম। তো ধরো ট্রাফিকই চালাই, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এবার এখান থেকে দুইটা অপশন আছে, একটা রিকমেন্ড করতেছে, এটা দরকার নাই, আমরা ম্যানুয়ালি করব। জাস্ট ম্যানুয়ালির উপর ক্লিক করব, সেটিংসে মানে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে এসে দেখো নাম দিতে বলতেছে, এখানে যা খুশি তাই দিতে পারো। ধরো তোমার এজেন্সির নাম হচ্ছে লাইভ ট্যাপ, এক্সাম্পল লাইভ ট্যাপ এজেন্সি,
তাহলে আমি লাইভ ট্যাব ট্রাফিক 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 অ্যাডস একটা নাম দিয়ে দিলাম, এমনি মনে যা আসলো তাই দিয়ে দিলাম, এখানে যা খুশি তাই দিতে পারেন, এটা বাধ্যবাধকতা নাই। তো এখান থেকে আপনি ক্যাম্পেইন বাজেট এখান থেকে সেট করে দিতে পারবেন যদি মনে চান বা মনে চায়, তাহলে সেট করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না দরকার নাই, তাহলে যেরকম আছে এরকমই রেখে দেন। এবিটি টেস্ট আমার দরকার নাই, জাস্ট আমি নেক্সট করব। এখান থেকে আমি প্রথমটা দেখেন কি সেভ করছি এটা, হ্যাঁ আমি এটাতে কপি করলাম, কপি করে এবার অ্যাড সেট কততে আছি, 2-তে আছি, লেভেল 2-তে। তো এখানে এসে আমি নামটা পরিবর্তন করব, এখান থেকে ধরেন অ্যাডস ট্রাফিক ধরেন 2 দিয়ে দিলাম, 2 লেভেল 2 অথবা লেভেল আপনি যা খুশি তাই দিতে পারেন, এটাই দিতে পারেন। লাইভ ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। তো এবার আপনি কনভারসেশন, এটা হচ্ছে চুজ ইউর ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক। তুমি মূলত কোথায় ট্রাফিককে ড্রাইভ করতে চাও সেটা পছন্দ করো। ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করাবা, না অ্যাপে করাবা, না মেসেজ, এখানে দেখো স্যান্ডে ট্রাফিক মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অর ফেসবুক, ইনস্টা ট্রাফিক, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, বুথ। এটা হচ্ছে তুমি মেসেঞ্জারে পাঠাইতে পারতেছো, ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, এটা যাবে মেসেজে। এখানে হচ্ছে তো অনেক সময় আমরা আমাদের পেজের ভিতরে ট্রাফিক নিতে চাই না, প্রোফাইলের ভিতরে কোনো উদ্দেশ্য নাই, শুধু মানে ট্রাফিক বাড়ানো, আমাদের পেজটা দেখানো মানুষকে, সেই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। এবং এখানে যদি কলের অপশনে নিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ধরো ট্রাফিক অ্যাড চালানো, ওয়েবসাইটে ট্রাফিক নিব। তো আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে পারফরমেন্স গোল, এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে, যেটা আছে এটাই বেটার। ল্যান্ডিং পেজ ভিউ আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক আছে, এই ল্যান্ডিং পেজ ভিউটাই বেটার কাজে দেয়। এবং এখানে আরও অনেক আছে, রিচ আছে, নাম্বার কনভারসেশন, ম্যাক্সিমাম পারপাস, আমরা উপরেটাই সিলেক্ট করব। এবার আসো নিচের দিকে আসো, এখান থেকে দেখো ডেলিভারি স্ট্যান্ডার্ড যেটা আছে এরকমই থাক। ডেলি বাজেট কত দিতে চাও? ওকে, আবার একটু জয়েন করো সবাই। ডেলি বাজেট এখানে দুইটা অপশন আছে, একটা লাইফ টাইম বাজেট। ধরেন আপনি লাইফ টাইম বাজেট অ্যাড করবেন, তো আপনি লাইফ টাইম বাজেট ধরেন আপনার $20 বা $30, এক্সাম্পল $30 হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। আপনি অ্যাডটা চালাবেন হচ্ছে 4 তারিখ থেকে আপনি চালাবেন, এবং এখান থেকে আপনি ইন টাইম হচ্ছে ধরেন 7 তারিখ পর্যন্ত ইন টাইম। তাহলে এই $30, ওকে 26 জুন, স্টার্ট ডেট হচ্ছে ডিসেম্বর, অনেক দূর গেছে, ওকে ডিসেম্বরের 4 তারিখ থেকে চলবে। আর এখানে জানুয়ারি আসছে, তো ডিসেম্বরের 10 তারিখে বিজ্ঞাপনটা বা 11 তারিখে শেষ হবে। তাহলে এই $30 এই যে এখানে কয়দিন, 6 দিনের ভিতরে বা 11 তারিখে শেষ হচ্ছে। তাহলে এই 6 দিনই ধরতে গেলে 6 দিন 7 দিন, এই 6-7 দিনের ভিতরে এই বিজ্ঞাপনে যে বাজেটটা দিছি এই বাজেটটা এই 6 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। 10 তারিখ পর্যন্ত চলুক, ওকে। তাহলে কি 6 দিনে এই $30 শেষ হয়ে যাবে। এবার যদি আপনি আরো বাড়াইতে চান তাহলে এই বাজেটটা এরকমই থাকলেও, তো আপনি জাস্ট আরো ডে বাড়াই দিলে তাহলে পারফরমেন্স আরো কম হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে লাইফ টাইম বাজেট, একবার বাজেট দিবেন আর এরপর টাকা পয়সা দিবেন না। এবার আসেন ডেলি বাজেট ধরেন আপনি $5 করে খরচ করবেন। তো আমি খরচ করতেছি $50 করে, $5 খরচ করলেন, $50 দিলেন ডেলি বাজেট। তো আপনি চাচ্ছেন এটা শুরু হবে 4 তারিখ থেকে এবং ইনডেট হবে না, মানে চলতেই থাকবে। তো যতদিন না আপনি ম্যানুয়ালি বন্ধ করবেন ততদিন। এবার আসেন এখানে যদি আপনি ইনডেট সিলেক্ট করেন যে আমি দেশের বাইরে থাকবো, তো ডিসেম্বরের 6 তারিখে আমি 4 তারিখে অ্যাডটা চালাইলাম, এটা 30 তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বরের, তারপরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কয়টার সময় বন্ধ হবে? এখানে দেখেন স্টার্ট টাইম, ইনডেট টাইম। তো ধরেন 11 PM এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখতে পারবেন এই টাইমে, এক্স্যাক্টলি এই টাইমে বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম, ওকে। তারপরে আসেন তো ইনডেট আমি সিলেক্ট করলাম না এখানে। এবার আসেন নিচের দিকে আসি, অডিয়েন্স। এখান থেকে আমরা দেখেন লোকেশনে আমরা আসব, লোকেশন। এবার এটা কিন্তু বাংলাদেশে চলতেছে। এবার আপনি মনে করতেছেন আমি ফুল বাংলাদেশে, এবার ম্যাপটা
এশিয়ার ভিতরে ম্যাপটা দেখেন কালো হয়েছে একটু, আরগুলা মোটামুটি দলাই আছে, খালি এইটুকু একটু ছায়া মানে শ্যাডোর মতো ইউজ হয়েছে। তো আমি চাচ্ছি যে না, আমি ফুল বাংলাদেশে বিজ্ঞাপনটা চালাবো না, আমি চালাবো সব থেকে বেটার জায়গাগুলোতে। সবগুলো বেটার জায়গা হচ্ছে ঢাকাতে। আমার বিজ্ঞাপনটা ঢাকার মানুষ বেশি দেখুক, কারণ ঢাকার মানুষ বেশি অ্যাক্টিভ বা শিক্ষিত অ্যান্ড স্মার্ট, সব দিকে ওরা আপডেট। তো আমি চাচ্ছি যে ওদেরকে দেখাবো। তাহলে আমি কিভাবে করবো সেটা? ধরেন ঢাকা, ঢাকা আমি চালাবো, ঢাকা প্লেস, ঢাকা, দুঃখিত, ডি এইচ এ কে, ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি, এটা সিলেক্ট করলেন। এবার দেখেন ঢাকার ভিতরে একটা এরিয়া নিছে, কত কিলোমিটার নিছে? ঢাকা ফুল ঢাকা নিছে হচ্ছে 25 কিলো। আমি চাচ্ছি 50 কিলোর আমি এটাকে বাড়ায় দিতে। দেখবেন এটা বাড়ায় দিবেন, 50 কিলো করেন, তাহলে এটা এখান থেকে বাড়ানো যায়। দেখেন 50 কিলো। এবার দেখেন এটা বেড়ে গেল। তো আপনি ঢাকা পেয়ে গেলেন, তাহলে ঢাকার ভিতরে 50 কিলোমিটারের বিজ্ঞাপন চলবে। এবার আমার মনে হইলো আমি এগুলো খুঁজে পাই না, আমি চাচ্ছি যে চট্টগ্রামে আমি বিজ্ঞাপন চালাবো। তো জাস্ট চট্টগ্রামের এই যেখানে দেখেন ড্রপ পিন আছে, ঠিক আছে, ড্রপ পিন। তো আপনি এখানে এসে পিনটা অ্যাড করে দিলেন। তো এটা কোথায় অ্যাড হয়ে গেল? চট্টগ্রামে অ্যাড হয়ে গেল। তো এখানে দেখেন চট্টগ্রামে অ্যাড হইলো। কিন্তু আপনি চাইলে ড্রপ পিন করে করেও নির্দিষ্ট এরিয়া সেট করতে পারবেন। তারপরে ধরেন কলকাতাতে অ্যাড করবেন, আপনি যেখানে খুশি চান এখানে অ্যাড করবেন, তাহলে এখানেই চলবে। এটা হচ্ছে এইভাবে মূলত ড্রপ পিন দেওয়া ইয়া চালানো হয়, অ্যাড চালানো হয়। এবার আমি চাচ্ছি রাজশাহীতে আমার অ্যাডটা চলবে, রাজশাহী, রাজশাহী, রাজ, রাজশাহী ডিভিশন বাংলাদেশ, আমি এটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এখানে এটা অ্যাড হয়ে গেল। তারপরে ধরেন আমি আমার মনের ইচ্ছা মতো যা খুশি আমি এভাবে ধরে ধরে অ্যাড চালাইতে পারবো। তো এখানে বাল্ক, সিলেক্ট, কাস্টম, অ্যাড্রেস, পোস্টাল, এগুলো দিয়ে আমি সেট করতে পারবো বাল্ক আকারে, মানে একসাথে অনেকগুলো দরকার নাই। তো আপাতত এটাই থাক, আমি শো মোডস এখানে ক্লিক করব। এবার বয়সটা সিলেক্ট করতে বলতেছে, বয়স কত থেকে বিজ্ঞাপনটা দেখবে সেটা। এখান থেকে এগোটা আমি দিলাম হচ্ছে 18 থেকেই চলুক, সমস্যা নাই, অথবা 25 বছর পর্যন্ত থেকে চলবে, এটা বেটার। তো এবার আসেন ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। এটা ইংলিশ অ্যান্ড বাংলাদেশ, বেঙ্গলি, এটাই বেটার হয়, বেঙ্গলি অথবা শুধু ইংলিশ, ইংলিশ অল অ্যান্ড বেঙ্গলি। দেখেন হয়ে গেছে। তো দুইটা ভাষা এখানে সিলেক্ট করা হলো। তো এবার আসেন অডিয়েন্স সাজেশন অপশনাল, আমরা এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে 25 থেকে শুরু, এখানে আর একটু আমরা ডিটেলসে অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবো। ডিটেলসে বলতে এখানে ধরেন কত আছে, 25 থেকে শুরু হচ্ছে, এই বিজ্ঞাপনটা চলবে হচ্ছে 55 বছর পর্যন্ত, 55 বছর পর্যন্ত আমার বেস্ট রেজাল্ট। এবার জেন্ডারটা হচ্ছে এই বিজ্ঞাপনটা কারা দেখবে, মেয়েরা দেখবে, মানে ও ম্যান দেখবে না ম্যান দেখবে, ম্যান হচ্ছে ছেলেরা, ও ম্যান হচ্ছে মেয়েরা। এবার আপনার একটা প্রোডাক্ট হচ্ছে ধরেন গিফট আইটেম, সামনে তো ফেব্রুয়ারি মাস আসতেছে তাই না? 14 ফেব্রুয়ারিতে কি জিনিস সেল হইতে পারে বাংলাদেশে সব থেকে বেশি? সাগর, ভাই কি সেল হইতে ভাই এই পারে? বিষয়ে আমার ভাই এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই ভাই। ও তাহলে তো প্রেমিক পুরুষ লাগবে না? এটা আছে, একজন আছে যে সরকার শুভ আছে। আহ, সরকার শুভ কথা বলো, প্রেমিক পুরুষ। 14 ফেব্রুয়ারির দিন কি নেয় মানুষ সব থেকে বেশি? উল্টা পাল্টা জেনে বললেন আবার, ঠিক আছে? আইটেমের ভিতরে কি নেয়? সাগর ভাই জানে। ওকে, আমি তো জানি, ঠিক আছে, ওকে। তো প্রথমত মেয়েদের জন্য ছেলেরা যে জিনিসগুলো অফার করবে সেটা হচ্ছে কাপল, কাপল শাড়ি, কাপল পাঞ্জাবি, এইগুলা যৌথভাবে দেখবেন যে অনেকে গিফট আইটেম করে কাপল শাড়ির সাথে। তারপরে চুড়ি আস্তে আস্তে থাকে, করেন ভাই, হ্যাঁ চুড়ি থাকে, ভাবি যদি পাশে থাকে সমস্যা। সমস্যা নাই। তো চুড়ি থাকে, তারপরে মানে কানেরটা থাকে, গলার হার থাকে, মানে ফুল একটা সেট থাকে, এগুলো সেল হয়, এটা গিফট আইটেম।
ওইখানে আবার অ্যাডভার্টাইজিং করে কিভাবে, বলে যে আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য এগুলো নেন, ঠিক আছে? তো এগুলো নেয় আবার ছেলেদেরকে গিফট করার জন্য, ছেলেদের পাঞ্জাবি, ঘড়ি, আতর এইগুলো দিয়ে থাকে। তো আবার অনেকেই আছে কি দেখবেন যে বিভিন্ন ফুলের তোড়া বা এই টাইপের জিনিসগুলো ইউজ করে বা সেল করে, মানে অনেক টাইপের জিনিস হয়। তো ওইগুলো যদি টার্গেট করতে চাই সেক্ষেত্রে আলাদা বিষয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অল জেন্ডার দিতে হবে। যদি ধরেন যে পাঞ্জাবি সেল করবেন, তাহলে ধরেন গিফট আইটেম বাদ পাঞ্জাবি সেল করবেন, এবার পাঞ্জাবি কি মেয়েরা কিনবে না ছেলেরা কিনবে? ছেলেরা। মেন তাহলে কি পাঞ্জাবি ছেলেরা কিনবে গিফট আইটেম বাদে, মানে গিফট ছাড়া। নর্মালি যদি আপনি পাঞ্জাবি সেল করতে চান, তাহলে আমরা নর্মালি ছেলেরা যখন পাঞ্জাবি দেখবো, যদি ভালো লাগে তাহলে কি করব, আমি এটার উপর এই পাঞ্জাবিটাকে দেখবো, যদি পছন্দ হয়, কোয়ালিটি বেটার হয়, তাহলে আমি কিনবো। আর যদি আমি এখানে অল জেন্ডার সেট করি, হ্যাঁ, কিন্তু ভালো রেজাল্ট আসবে না, কারণ মেয়েরা এখানে দেখবে কিন্তু সবাই তো কিনবে না, 100 জনের ভিতর 2 জন কিনতে পারে। এবার ধরেন একটা পাকিস্তানি 3 পিস আসছে, তো এবার যদি আমি ছেলেদেরকে দিয়ে বিজ্ঞাপনটা চালাই, তাহলে কি ছেলেরা হয়তো 100 জনের ভিতরে 5 জন কিনবে, তার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে, কিন্তু ভালো রেজাল্ট আসবে না। কেন আসবে না? কারণ ছেলেদের এটা পোশাক না, ছেলেরা এগুলো কিনবে না। যদি আমি মেয়ে সিলেক্ট করি, তাহলে 100 জনের ভিতরে মোটামুটি 98 জনই দেখবে যে কেমন, না কিনলেও দেখবে যে ঠিক আছে। যখন দেখবে ফেসবুক বুঝতে পারবে না এটা আসলে কাদের কাছে প্রচার করা বেটার হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা প্রোডাক্টের উপরে বা সার্ভিসের উপরে আমরা জেন্ডারটা সিলেক্ট করব। যদি মনে হয় যে না, এটা দুইজনেরই টার্গেট ঠিক আছে, ধরেন আমার এখন চিন্তা ভাবনা করতে হবে কি, আমার ইনস্টিটিউট আমি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স ছাড়ছি, তো আমার চিন্তা ভাবনা থাকবে কি, ছেলে মেয়ে উভয়ই আমার কাছে যেন অ্যাড হয় এবং কোর্স করে এবং ইনকাম করতে পারে, তাহলে আমি কি অল জেন্ডার দিব? এটাই তো স্বাভাবিক বিষয়। তো এবার আসেন ডিটেল টার্গেটিং। তাহলে ডিটেল টার্গেটিং এর ভিতরে আরো কিছু জিনিস আছে, দেখেন। আমরা এখানে ব্রাউজে ক্লিক করি, এখানে ডেমোগ্রাফির ভিতরে কি কি আছে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ, প্যারেন্টস, রিলেশনশিপ, এই যে দেখেন ওটা পাওয়া গেছে, হ্যাঁ, ওয়ার্ক, এইগুলা। তারপর ডেমোগ্রাফির ভিতরে এই জিনিসগুলোতে আপনি টার্গেট করতে পারেন। রিলেশনের ভিতরে কি কি আছে, যদি আপনি এখানে ক্লিক করেন, রিলেশনশিপ স্ট্যাটাস, ওকে ফাইন। তো এবার এর ভিতরে আবার ইয়া আছে। তো আমরা যে ফেসবুকের ভিতরে অনেকে দিয়ে রাখি না, আই এম সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, আবার কেউ কেউ আসলে কিছুই দেয় না, মানে ওইটা ইয়েতে আছে, ঝামেলার মধ্যে আছে। তো যারা কনফিউশন আছে। হ্যাঁ, কনফিউজ আছে। এবার আমি যখন গিফট আইটেম সেল করব যারা ইন এ রিলেশনশিপ, তার মানে নতুন রিলেশনশিপে জানিস, ওদেরকে আমি টার্গেট করতে পারবো। তাহলে আমি একটা সিলেক্ট করবো। এখানে দেখেন কত অডিয়েন্স আছে, দেখছেন কত অডিয়েন্স আছে এখানে, একবারে অডিয়েন্স ব্রড। একদম মাথা নষ্ট করা। তো এবার আপনি এভাবে কি রিলেশনশিপের মানুষগুলোকে ধরতে পারতেছেন এখান থেকে। তো এবার ম্যারিড যারা আছে ওদের যদি টার্গেট করতে চান, তাহলে কি ম্যারিডটা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে অ্যাড চালাবেন, ঝামেলা শেষ। এবার যারা সিঙ্গেল আছে ওদেরকে আপনি কি করবেন, ধরেন সিঙ্গেল যারা আছে বেশিরভাগই সেকা খাওয়া পাবলিক, তো আপনি কি করতে পারেন, ভাই আমি তো ভাই সিঙ্গেল। তাহলে তুমি সেকা খাওয়া পাবলিক। তো এবার আসে না ভাই, ওই যে ভাই এই প্রোডাক্ট গুলো আসলে মানে ইন এ রিলেশনশিপ যারা আর মেরিড যারা এরা বেশি নেই, কিন্তু হ্যাঁ, সিঙ্গেলের কাছে খুব কম সেল করা হয়। হ্যাঁ, কম সেল করা হবে। এবার সিঙ্গেলের কাছে কি বিক্রি করতে পারি, সিঙ্গেলদের কাছে ওই যে বিভিন্ন ধরনের ক্যাসেটের গান বিক্রি করতে হবে, ছেঁকা খাওয়াই না গানগুলা, তাছাড়া কিছু হয় না। তো এঙ্গেজ যারা আছে, যারা বিবাহিত, মানে এঙ্গেজ হয়ে এসে বিয়ে হয় না এখনো, তো ওদের জন্য আমরা আরো স্পেশাল কিছু অ্যাড করতে পারি। এটা হচ্ছে অবস্থা। তো আমরা দেখেন এখানে পেয়ে গেলাম। এবার আসেন লাইফ ইভেন্ট। আমরা এখানে দেখি লাইফ ইভেন্টের ভিতরে ইউনিভার্সিটি, দেখেন এখানে অনেক কিছু আছে। বার্থডে আমি পাচ্ছি, বার্থডে যাদের আছে তাদেরকে টার্গেট করতে পারেন বার্থডে আইটেমে। এখানে অনেক কিছু আছে লাইভ আইটেম। তারপরে ওয়ার্কের ভিতরে যদি দেখি এমপ্লয়, ইন্ডাস্ট্রি, জব, এগুলো আমি দেখেন সিলেক্ট করতে পারবো। এখানে অনেক কিছু আছে। এটা আমরা নির্দিষ্ট করে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এর যারা কাজ করে তাদেরকে টার্গেট করতে পারবো। গভর্নমেন্ট এমপ্লয়ার্স যারা আছে তাদেরকে টার্গেট করতে পারবো। এগুলো ফেসবুক বুঝে কেমনে যে তারা এগুলা, ওই যে আমরা লিখে রাখি যে আমরা জব করি, ওইগুলোকে ওরা টার্গেট করে দেয়। বুঝছেন বিষয়টা? তো এডুকেশন, যদি জি, জি। এডুকেশন টার্গেট করতে চান, ধরেন স্কুল টার্গেট করতে পারবেন, স্টাডি, এডুকেশন লেভেল, এগুলোকে আমরা টার্গেট করতে পারবো। তাহলে আমি ডেমোগ্রাফির ভিতরে অনেক কিছু পাচ্ছি, তাই না? প্যারেন্টস,
আমি করতে পারবো, ফিনান্সিয়াল ইউজ করতে পারবো। দেখেন অনেক কিছু আছে। তাহলে এবার ইন্টারেস্ট রেট গুলোকে দেখি কি আছে ইন্টারেস্ট। দেখেন ইন্টারেস্ট রেট ভিতরে আছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, মানে ইন্টারেস্ট রেট যারা আছে এখানে দেখেন অভাব নাই, শপিং ফ্যাশন। ধরেন আপনার শপিং রিলেটেড প্রোডাক্ট, তাহলে শপিং অ্যান্ড ফ্যাশনটা সিলেক্ট করবেন, ডিপলি টার্গেট করতে পারবেন। টেকনিক্যাল, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার্স, ইলেকট্রনিক্স, এগুলো আপনি টার্গেট করতে পারবেন। এখানে দেখেন এর ভিতরে কিন্তু আবার কাহিনী আছে, দেখেন ক্লিক করেন আরো কাহিনী পাবে, বিউটি, সোশ্যাল, কনসেপ্ট, ক্লোথিং, তারপরে ফ্যাশন, শপিং। তাহলে দেখেন ট্রুয়েস, বাচ্চাদের জন্য এটা। তো স্পট, এইগুলো আপনি টার্গেট করতে পারেন। মানে প্রতিটার ভিতরে আপনি যখন ঘুরে ঘুরে দেখবেন তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন বিহেভিয়ারে যাই। বিহেভিয়ারের ভিতরে দেখেন কি আছে, ডিজিটাল। ওকে, এখানে একটা কাহিনী আছে, দাঁড়ান আমি দেখি। মোবাইল ডিভাইস ইউজার, আমি যদি চাই মোবাইল ডিভাইস ইউজারদেরকে টার্গেট করতে পারবো। ওয়াল মোবাইল ডিভাইস ব্যান্ড, অ্যান্ড্রয়েড, দেখেন এগুলোর নাম দেওয়া আছে। ফেসবুক অ্যাক্সেস মোবাইল, ফেসবুক অ্যাক্সেস মোবাইল নেটওয়ার্ক টার্গেট করা যায়। ওকে, 2G 4G, ওয়াইফাই, বিষয়টা সুন্দর। এখন মোবাইল ডিভাইস ইউজার, ওকে দেখেন 12 মান্থ কিনছে, নতুনে যারা কিনছে, পার্টস, এটা কি পার্সেস বিহেভিয়ার, ট্রাভেল বিহেভিয়ার, এই দেখেন অভাব নাই, এগুলো ইন্টারেস্টেড, এগুলা ইন্টারেস্ট। এবার বলতে পারেন যে ভাই আমি যদি এগুলা যদি সঠিকভাবে না টার্গেট করতে পারি তাহলে আমার উপায় কি, আমার অ্যাড কি সঠিকভাবে যাবে না? এরকম প্রশ্ন জাগতে পারে না? জি ভাই। তো এবার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করবেন না বা করতে পারতাছেন না, তাহলেও আপনার অ্যাড সঠিক জায়গার কাছে যাবে, কিন্তু অ্যাডটাকে লার্নিং করাইতে হবে। লার্নিং কিভাবে? আপনি যখন একটা অ্যাড চালাবেন, ওই অ্যাডটা 3 দিন পড়াশোনা করে, মানে নিজেই পড়াশোনা করে, ফেসবুক ওর অ্যালগোরিদম দিয়ে পড়াশোনা করায়। যে ধরুন আপনার 20 জন মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ আছে খাবার আইটেম, খাবারের খুবই পাগল, কেউ আছে খেলাধুলায় খুব পাগল, কেউ আছে মনে করেন ট্রাভেল করতে পছন্দ করে। তো এই যে 3 জন আছে এক্সাম্পল, 3 জনের ভিতরে এই অ্যাডটা দেখাইলো, 3 জনের ভিতরে, 3 জনের ভিতরে দেখাইয়া দেখলো যে ফুড যারা, মানে খাবার যারা খায় ওরা পছন্দ করে নাই, যারা ফুটবল খেলে বা খেলাধুলা করে ওরা পছন্দ করে নাই, কিন্তু ট্রাভেল রিলেটেড যে আছে ও পছন্দ করছে। তার মানে বুঝতে পারলো কি ফেসবুক যে এই টাইপের মানুষগুলোরই দেখাইতে হবে। তখন আরো কিছু মানুষ 10 জন 20 জনকে দেখাবে, দেখে ঠিক আছে কিনা। তো দেখে যে 10 জনের ভিতর ট্রাভেলটাই বেশি যাচ্ছে, মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে, সময় দিচ্ছে, তখন ওই রিলেটেড বিজ্ঞাপন ওদের কাছে শো করাবে। এবার আরেকটা অ্যালগোরিদম ওরা কাজ করে, আপনার ফোনের কন্ট্রোল কিন্তু ওদের কাছে ফুল আছে। আপনি এখন লেখেন, কোনো জায়গায় সার্চ করেন, অথবা মনে মনে ভাবেন, অথবা কারো কাছে কথা শেয়ার করেন যে আমি বাইক কিনবো, অথবা আমি ঘড়ি কিনবো, অথবা আমি আতর কিনবো, অথবা জায়নামাজ কিনবো। কিছুক্ষণ পরে ফেসবুকে যান, যাই দেখেন অবস্থা, আপনার সামনে ওই ধরনের বিজ্ঞাপন আসা শুরু হয়ে যাবে। কারণ ফেসবুক এখান থেকে শুনতে পারে, সবকিছু বুঝতে পারে, ওইরকম ভাবে সিস্টেম ওরা তৈরি করে রাখছে। এরকম কাহিনী কার সাথে হয়েছে এখানে? ভাই এটা সবার ক্ষেত্রে হয়েছে, কারণ ভাই মাইন্ড সেট আপ করে, যারা মাইন্ডে কি আসে ওটা ওরা বুঝতে পারে। এবার লাইন আইছেন। তো এবার এই হচ্ছে কাহিনী, আমরা চাইলে ওইভাবে করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অ্যাডের পারফরমেন্স বা অ্যাড পারফর্ম করাইতে হবে 7 দিন 14 দিন এরকম। ওকে, তাহলে এই অপশনটা তো বুঝতে পারছেন না? জি। ওকে, এবার আসেন প্লেসমেন্ট। এই বিজ্ঞাপনটা আমরা কোথায় চালাবো? ধরেন এখানে 2টা আছে, একটা হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেড। এটা হচ্ছে ফেসবুক বলতেছে তুমি এটাই চালাও, এটাতে বেটার রেজাল্ট দিবে। আর যদি তুমি চাও ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে, তাহলে এখানে কিন্তু বিশাল বড় একটা খেলা খেলতে হয়। তো আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন না চালাইতে চান, শুধু ইনস্টাগ্রামে চালাইতে চান, তাহলে কি করবেন? ফেসবুকটাকে তুলে দিবেন, মেসেঞ্জারটাকে তুলে দেন, অডিয়েন্স নেটওয়ার্কটা তুলে দেন, থ্রেডস যদি চালাইতে চান চালান, নাহলে তুলে দেন। আমি শুধু ইনস্টাগ্রামে চালাবো, তাহলে এই বিজ্ঞাপনটা কি শুধু ইনস্টাগ্রামে চলবে। তাহলে এখানে যখন আসবেন লেভেল 3-তে, তখন দেখবেন যে এখানে ইনস্টাগ্রামটা শো করবে, এইখানে পেজ শো হবে, কিন্তু এখানে ইনস্টাগ্রাম কানেক্ট নাই। ঠিক আছে, কানেক্ট করতে বলবে, কানেক্ট করলেই ওইখানে দেখবেন যে ফেসবুকটা অ্যাড চলবে না, এটা সমস্ত কিছু ইনস্টাগ্রামে চলবে। না আমি চাচ্ছি যে না আমার লেভেলটা
লেভেল 2-তে আমি চাচ্ছি যে সব জায়গায় বিজ্ঞাপনটা চলবে। তাহলে আমি যারা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চালায় তারা কিন্তু এইভাবেই চালায়, শুধু প্লেসমেন্টটাকে একটু পরিবর্তন করে, আর যা কিছু আছে সব সেম। তো আমি চাচ্ছি অল প্লেসমেন্ট ও ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে চলবে, মেসেঞ্জারে চলুক, সমস্যা নাই। আবার এখানে আছে কাহিনী, ফেসবুকের এখানে আসলেন, ফেসবুকের এখানে দেখেন ফিডে কোথায় চলবে, ফিডে চলবে, প্রোফাইল ফিডে চলবে, ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেট প্লেসে চলবে কিনা, এখানে আপনি এগুলো আবার কেটে দিতে পারবেন, নিজের মতো করে টিক দিয়ে দিতে পারবেন, তুলে দিতে পারবেন। দেখেন এখানে টিকগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি অল দিতে পারি অথবা দুইটাতে চালাইতে পারি, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তো আমি এবার নেক্সট করব। এবার আসেন এখানে একটা নাম দিতে পারেন, তো একটা নাম দিয়ে দেই, ধরেন ট্যাব নিউ ট্র্যাপ ট্রাফিক অ্যাডস, নিউ ট্র্যাপ, ওকে, নিউ ট্রাফিক ট্যাব অ্যাডস, ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি চাইলে আমার ইনস্টাগ্রাম এখান থেকে কানেক্ট করতে পারি, জাস্ট এখানে কানেক্ট ক্লিক করব। যদি আপনার এই ব্রাউজারে ইনস্টাগ্রাম থাকে জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে, লগ ইন করতে বলবে। তো আমি এখানে করতেছি না। এবার আসেন এখানে আসি অ্যাড সেট আপ, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আমি একটা অ্যাড তৈরি করতে পারবো। তো এটা দেখাই কিভাবে, ধরেন একটা অ্যাড ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করা নাই, তারপরে অ্যাড চলবে, সেটা আপনি খুঁজে পাবেন না কোনো জায়গায়। আপনি তাহলে এখান থেকে অ্যাডের এখানে এসে অ্যাড তৈরি করলেন, এই অ্যাডটা চালালেন, কিন্তু ফেসবুকের পেজেও নাই, ইনস্টাগ্রামের পেজেও নাই, মানে প্রোফাইলেও নাই, অ্যাড চলতেছে ঠিকই এবং রেজাল্ট আসতেছে। আর ইউজ এক্সিস্টিং পোস্ট যেটা আছে, এটা হচ্ছে আপনার কোন একটা পোস্ট আপনি করছেন সেটাই আপনি চালাবেন, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করলেন, করার পর একটু নিচের দিকে আসবেন, দেখেন অ্যাড ক্রিয়েশন, সিলেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে ধরেন আপনার যে ফেসবুকটা থাকবে সেটা আপনি এখান থেকে এভাবে অ্যাড করে দিবেন, এভাবে অ্যাড করে দিবেন, অথবা একটা পোস্টের আইডিটা এখানে এসে পেস্ট করে দিবেন, দিলেই হয়ে যাবে। তো আমি ধরেন চাচ্ছি যে এটা চালাইতে, তো নেক্সট করলাম। তো নেক্সট করলাম, করার পর এখানে দেখেন আমাদের আর কোনো কিছু পরিবর্তনের কিছু নাই। এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে ভিজিট, এখানে আপনার সোর্স ইউআরএলটা দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই, এটা হচ্ছে আমার ইউআরএল, এখানে যাবে, বা প্রোডাক্ট ইউআরএল আপনি এখানে থেকে দিয়ে দিলেন। এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন যে এই কেউ যখন ক্লিক করবে তখন কোথায় যাবে, প্রিভিউ ক্লিক করুক, দেখেন আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এবার আসেন নিচের দিকে আরেকটু আসি আমরা। এবার বাটন, এখানে দেখেন বাটন, বাটনের একটা অপশন আছে। তো আপনি বাটনটা যদি দেখেন, এখানে কল নাও বাটন অ্যাড করবেন, অর্ডার নাও দিবেন, শপ নাও দেবেন, অনেক বাটন আছে। দেখেন আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করবেন। তো আমি চাচ্ছি যে যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী তারাই যেন এখানে ক্লিক করে, অর্ডার নাও, এখানে ক্লিক করলেন, ইউআরএল আপনি রিকোয়ার্ড দিয়ে দিলেন। দেখেন অর্ডার নাও বাটন এখানে চলে আসছে, দেখছেন অর্ডার নাও বাটন চলে আসছে। তো আপনার যদি মনে হয় যে ফেসবুক পেজটাকে চেঞ্জ করা উচিত, তাহলে আপনি এখান থেকে দেখেন পার্সোনাল পেজ এখানে আছে, আপনার অন্যের পেজ যদি অ্যাক্সেস নিতে চান সেটা কিভাবে নেবেন। এবার এই জায়গাটাতে একটু আরেকটু ডিপলি আপনাদেরকে দেখাই। তো এখানে আমার আছে কি, এটা হচ্ছে আমার এই আইডি। তো আমি চাচ্ছি আমার পেজের ভিতরে আরেকজনকে অ্যাক্সেস দিতে। তো আমি ইউআরএলটাকে কপি করি, এবার ইউআরএলটা কপি করলাম এবং এখানে আমার ফেসবুকটাকে নিয়ে আসি, এটা হচ্ছে আমার ফেসবুক, আমি এখানে এনে পেস্ট করলাম। ওকে, আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, প্রথমে এই কাজগুলো করবেন, সেম প্রসেস, একটা লাইক দিলাম, ওকে লাইক দিলাম। তো এবার আমি আমার কোনো একটা পেজের ভিতরে আমি অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। তো আমি ধরেন ফ্রিল্যান্সার রাজু অথবা লাইফ টাইপ এজেন্সি, ধরেন এটাই দিই, এখানে দিব আমি অ্যাক্সেস। জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। এখানে আসার পর অল টুলসে আমি ক্লিক করব। এখান থেকে আমি কি করব, পেজ অ্যাক্সেস, আমি এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমি অ্যাড এ পিপলে ক্লিক করব, নেক্সট করব এবং আমি ওর আইডিটাকে এখান থেকে দিয়ে দিব, অথবা আমি নামটা দিব। যখন আমি লাইক দিছি তখন কিন্তু ওর সাথে আমার রেকর্ড হয়ে গেছে। তো এবার যখন দেখেন আমার এটা চলে আসছে, দেখছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, চলে আসছে। এটার উপর ক্লিক করলাম, হ্যাঁ এটা অ্যালাউ ফুল কন্ট্রোল হবে না, দরকার নাই, গিভ অ্যাক্সেস। এবার আমার পাসওয়ার্ড, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, তো দিলাম।
ওকে সেভ করলাম। দেখেন এখানে ইনভাইট এক্সপায়ার্ড 31 ডেজ, এর ভিতরে এক্সপায়ার হয়ে যাবে। এবার আমি কি করব, এই যে এই প্রোফাইলটা, এটার ভিতরে কিন্তু অ্যাক্সেস চলে আসে, নোটিফিকেশন দেখেন চলে আসে অলরেডি। যদি না আসে কোনো প্রবলেম নাই, আপনি আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। এই দেখেন আমি পেজের লিঙ্কটা এখান থেকে ওকে দিয়ে দিলাম, এখানে এনে পেস্ট করলাম। এবার এখানে দেখেন ইনভাইটেড রিভিউ লেখা আছে, রিভিউ ইনভাইট। তো আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করব, নেক্সট করব, অ্যাকসেপ্ট করব। দেখেন আমার এখানে পেজটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল এবং আমার এখানে একটা কোড চলে আসছে। তো আমি দাঁড়ান কোডটা দেখি কোনটা আসলো আবার। হ্যাঁ কোড আছে, এই কোডটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করার পর আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার নট নাও লাই দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে আসি, আমি অ্যাডে আসছিলাম, এবার আমি এটাকে আমি রিলোড করতে পারি অথবা এখানে ক্লিক করলে হবে। আপনি যদি রিলোড করেন তাহলে দেখতে পারবেন। এটা একটু রিলোড করি, এটা অলরেডি চলে গেছে মেবি। আমি সব কিছু ঠিক আছে এখনো, সমস্যা নাই, যাক যায় নাই। তো এবার দেখেন আমার এখানে ফ্যাশন নিউ লাইফ লার্নিং, এখানে আমার একটা পেজ চলে আসছে, দেখছেন আমি পেজ কিন্তু পরিবর্তন করে ফেললাম। তো এই পেজটা কিন্তু রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, আমি এখানে কোনো প্রকার অ্যাড চালাইতে পারবো না। তো এটা আমার অনেক পুরাতন একটা পেজ ছিল, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো আমি আমার পেজটা সিলেকশন করব, করার পর সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে দেখেন আমি পোস্ট নিতে পারবো, এখান থেকে দেখেন নিয়ে নিলাম। আমি বাটন সেট করতে পারবো কিন্তু অ্যাড চালাইতে পারবো না। এখান থেকে লার্ন নাও বাটন আছে, আমি এখান থেকে হ্যাঁ লার্ন নাও বাটনই থাক। ইউআরএল আমি দিয়ে দিব হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা আমার, অথবা আমার যেখানে আমি নিতে চাই সেটার ইউআরএলটা আমি দিয়ে দিব। দিয়ে আপডেটে ক্লিক করব, দেখবেন এখানে লার্ন নাও বাটন চলে আসছে, দেখছেন লার্ন নাও বাটন চলে আসছে, লার্ন মোর। তো এবার এখানে এসে দেখবেন এগুলো হচ্ছে ট্র্যাকিং করার জন্য, এগুলো আমাদের এখন কাজ নাই। তো সব কিছু ওকে আছে, অডিয়েন্স তো সেট করা হয়ে গেছে, এ টু জেড সব কিছু করা শেষ। এখানে দেখেন একটা ভেরিফিকেশন চাচ্ছে, ওই যে অথেন্টিকেশন ভেরিফিকেশন, এখানে ক্লিক করলেই ভেরিফিকেশন ওই জায়গাটাতে নিয়ে যাবে, ইমেল ভেরিফাই। মানে একটু কাজটা একটু পেছানো বোঝানো আছে কিন্তু একদমই সহজ, দুই তিনবার ভিডিও দেখেন। আজকে যেটা করলাম এইভাবে আপনি যে কোনো ধরনের বিজ্ঞাপন চালাইতে পারবেন, কোনো প্রকার আর কোনো ঝামেলা দরকার নাই, এক ক্লাসই এনাফ। জি ভাই। ঠিক আছে, ভাই বিজ্ঞাপন চালাইলে তো পেমেন্ট করতে হবে না? পেমেন্ট ছাড়া তো আর বিজ্ঞাপন করতে দিত না। এটা তুই ভাই অডিয়েন্স সিলেক্ট করে কি পেমেন্ট করতে হবে নাকি মানে? এই যে দেখো এটা অথেন্টিকেশন, এটা হয়ে গেছে, চলে গেছে। তো এবার আমি পেমেন্ট করতে পারবো না। এখানে দেখেন পাবলিশের অপশন আসতেছে না, কারণ আমার পেজটা কি ঝামেলা আছে, তাই না? আমি পেজ যদি চেঞ্জ করি তাহলে এখনই আবার করতে পারবো। দেখেন পাবলিশ চলে আসছে। পাবলিশ আসছে না? এবার যখন আমি পাবলিশে ক্লিক করতে যাব, বলবো যে পেমেন্ট করো মামা, তাছাড়া তুমি সামনের দিকে যাইতে পারবে না। এই হচ্ছে কাহিনী। ভাই পেমেন্টটা কি 10 লক্ষ মানুষের কাছে যেমন হবে 1 কোটি মানুষের কাছে কি সেম পেমেন্ট হইব? না না না, তোমার বাজেটের উপর নির্ভর করবে যে আসলে তোমার কত মানুষের কাছে পৌঁছাবো। কিন্তু তারা এভারেজ একটা, এখানে দেখো তোমার বাজেটের উপরে এভারেজ এত মানুষের কাছে যাইতে পারে, রিচ করাইতে পারে, এটা ওরা বলে দেয় কিন্তু এক্স্যাক্টলি হয় না। হ্যাঁ বুঝছি। এখানে দেখো একটা দিছে, বট এভারেজ দিয়ে দিছে আর কি। যেটা হবে না, তোমার প্রাইজের উপর নির্ভর করে তারা মানুষকে দেখাবে, কত মানুষকে দেখাইলে তোমার ওই রেজাল্ট আসবে সেটা। তো এইভাবে আশা করি যে সবাই অ্যাড চালাইতে পারবেন। এবার অ্যাড চালানো যদি আপনি শিখতে পারেন, হ্যাঁ এখানে একটু পরিবর্তন, আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, ক্লোজ করি আগে, আরেকটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন সামান্য পরিবর্তন, সব কিছু ঠিক আছে, একটু পরিবর্তন। এঙ্গেজমেন্ট সব থেকে বেশি আপনাদের দরকার পড়বে, এঙ্গেজমেন্টের ভিতর কি কি অ্যাড চালানো যায় দেখেন। মেসেজ ইনস্টাগ্রাম মানে কারো মেসেজ দরকার,
কেউ একজন আপনি করছেন, অ্যাড চালাইছেন, মেসেজ দরকার, মানুষ মেসেজ করবে ওই অফারটা নেওয়ার জন্য বা প্রোডাক্টটা নেওয়ার জন্য, তাহলে এটা সিলেক্ট করবেন। দেখেন ভিডিও ভিউ নিতে পারবেন, পোস্ট এঙ্গেজমেন্ট করাতে পারবেন, কনভারসেশন নিতে পারবেন, এই একই কাহিনী, কলস নিতে পারবেন। তো এটাই সব থেকে বেশি মানুষ চালায়। তো ধরেন আমি নেক্সট করলাম, সব কিছু সেম। এবার দেখেন 2 মিনিটে অ্যাড চালাইতেছি। তো নাম দিবেন, তো এখান থেকে ধরেন একটা নাম দিয়ে দিলাম, নেক্সট করলাম। এবার এখানে একটা নাম দিয়ে দিলাম। এবার এখানে আমার পেজটা সিলেক্ট করলাম। দুঃখিত, এই পজিশনে আহি, এখানে নাম দেই নেই। হ্যাঁ, নাম দিলাম, পেজ সিলেক্ট করলাম, এবং চাইলে আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি, ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামও কানেক্ট করে নিতে পারি। ডেলি বাজেট এখান থেকে সেট করব, তারপরে এখান থেকে লোকেশন সেট করব, এগুলো তো দেখাইলে আমি প্লেসমেন্ট সেট করব। করার পর এখান থেকে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। এবার একটু এখানে একটা কাহিনী আছে, এই যে দেখেন এখানে পারফরমেন্স গোল, এখানে আসার আগে উপরের দিকে আসতে হবে। দেখো কনভারসেশন লোকেশন, মানে কনভার্সন লোকেশন, আমরা এখানে ক্লিক করব। তোমার কি লাগবে এবার এখান থেকে সিলেক্ট করতে হয়। এটা হচ্ছে মেসেজ নেওয়ার জন্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মেসেজ নেওয়ার জন্য। এটা হচ্ছে ভিডিও ভিউ বাড়ানোর জন্য। এটা হচ্ছে কল নেওয়ার জন্য। এটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার জন্য, মানে এঙ্গেজমেন্ট নেওয়ার জন্য আর কি, অ্যাপ প্রমোশনের জন্য, অ্যাপ এঙ্গেজ করানোর জন্য। ফেসবুক পেজ যদি আমাদের ফলোয়ার নেওয়ার দরকার পড়ে, লাইক ফলোয়ার, তাহলে এটাতে ক্লিক করে আমরা অ্যাড চালাবো। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এটা সিলেক্ট করবেন। অবশ্যই আমি মেসেজ নিব, তাহলে নেক্সট করব। আমি চলে আসলাম এই জায়গাটাতে, নাম দিব, অ্যাড আমি তৈরি করতে পারবো, এক্সিস্টিং অ্যাড নিব, অ্যাড আমি সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে, সিলেক্ট করার পর আর এখান থেকে আমি বাটন সেট করব, সব কিছু ওকে। আমার কাজ কিন্তু হয়ে গেল, আমি জাস্ট পাবলিশ করলেই অ্যাড হয়ে যাবে। পার্থক্য এইটুকুই, আমরা যে আগের অ্যাডটা চালালাম সব কিছু এখানে করতে হবে, শুধু পার্থক্য কি এই জায়গাটাতে পার্থক্য, এই যে এই জায়গাটাতে লেভেল 2-তে পার্থক্য। এখান থেকে আমরা আমাদের গোলটা সেট করব শুধু, আর এখানে আমাদের পেজটাকে সিলেক্ট করব, আর সব কিছু সেম, কিছু পরিবর্তন নাই। এবার সেম ভাবে আপনি যদি চান, ক্লোজ করি, আপনি এই কাজটুকু যদি করতে পারেন, আপনারা যদি এইটুকু কাজ যদি করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনারা জানেন কি না, ফেসবুকে বিজনেস করা এখন সব থেকে সহজ, সব থেকে সহজ, এবং ভালো টাকা ইনকাম করা যায়। অনেক মানুষ আছে অ্যাডভার্টাইজিং চালাইতে পারে না, ওরা কি করে, বুস্ট করে, এখানে এসে বুস্টে ক্লিক করে, বুস্ট করে কিন্তু ভালো রেজাল্ট আসে না। এখান থেকে দিয়ে ভাবে আমরা ডিটেল টার্গেটিং করতে পারি, ওইভাবে কিন্তু আমরা বুস্টে করতে পারবো না। এবার আসেন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা শুধু মার্কেট প্লেস বা লোকালি অ্যাডভার্টাইজিং শিখে হিউজ টাকা কামায়। আপনি যদি এখানে লেখেন বুস্ট এজেন্সি, বুস্ট এজেন্সি, বুস্ট সার্ভিস লিখে সার্চ করেন, পেয়ে যাবেন, অনেক সার্ভিস পেয়ে যাবেন। দেখেন এই একটা, এগুলো হচ্ছে গ্রুপ, আপনি লাগবে কি পেজ। ওকে, আপনি একটা পেজ খুলবেন, দেখেন এখানে 75K ফলোয়ার আছে, 75K ফলোয়ার অ্যাডভার্টাইজিং করে। দেখেন এটা হচ্ছে তাদের নাম্বার, আমাদেরও আছে, আমাদেরও আছে। 11 জুলাই লাস্ট পোস্ট করছে। এবার এই 75,000 মানুষের ভিতরে কি তাদের 1-200 ক্লায়েন্ট হয় নাই? সার্ভিস নেওয়ার জন্য। বলেন, এখানে যারা কাজ করায় তারা রেগুলারই কাজ করায়, 2-3টা ক্লায়েন্ট পাইলে এনাফ। আমার সাথে এক্সেলে ছিল মাসুদ নামের, ও প্রায় 1 কোটি টাকার অ্যাড চালাইছে, 1 কোটি টাকার অ্যাড চালাইছে শুধুমাত্র আপনার এই পেজ থেকে। ওর কোনো মানুষ নাই, এরকমভাবে পেজ খুলে নাই, মূলত ওর শুধু রেফারেন্স ক্লায়েন্ট। আপনি কাজ পারেন, আপনি যদি কাজ পারেন, আপনার এলাকার মানুষ যদি এলাকার ভিতরে থাকেন, অমুকের একটা বিজনেস করতেছে, কাপড়ের ব্যবসা করতেছে, ভাই তুই অ্যাড চালাই তুই সেল করতে পারবি। ওরে কি অনলাইনে আনতে পারবেন বিজনেস। প্রথমে কি নেবেন, একটা পেজ তৈরি করার জন্য টাকা নেবেন 500 টাকা বা 1000 টাকা নিলেন। তারপরে অ্যাডভার্টাইজিং এর জন্য আপনি নেবেন কত, $5 অ্যাড চালানোর জন্য আপনার টাকা দিবেন হলো 750 টাকা, 150 টাকা করে বর্তমানে ডলার, $1 দাম 150 টাকা। তো যদি আপনি ওর কাছ থেকে $5 নেন, তাহলে হিসাব করেন কত হয়, প্রায় 750 টাকা। তারপরে
আরেকটা হচ্ছে কাহিনী হচ্ছে আহ, আপনি যখন ডলার কিনবেন আপনার খরচ হবে 121 টাকা, প্রতি ডলারে আপনার লাভ হচ্ছে 30 টাকা। $5 কত হচ্ছে? 5 × 3 কত হয়? হ্যালো, দেশ হ্যাঁ, 150 150 150 150 টাকা আপনি এক এক মিনিটে কাজ করে দেবেন, আপনি 150 টাকা ইনকাম করলেন। কিন্তু যারা অ্যাড চালাইতে আসে তারা মনে করেন আপনার $10 $20 করে অ্যাড চালায় প্রতিদিন। 3 দিনের বাজার নিল, 2000 টাকা অ্যাড নিল, 2000-এর ভিতরে যদি অ্যাড চালায়, $20 অ্যাড চালায়, আপনার লাভ হবে প্রায় 600 টাকার মতো, 500-600 টাকার মতো লাভ হবে। এখানে আরও সিক্রেট একটা জিনিস আছে, ওইটা এখন বলা যাবে না, ক্লাস রেকর্ডিং হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আপনি ওদের কাছ থেকে সার্ভিস চার্জ নেবেন, সার্ভিস চার্জের পাশাপাশি ট্যাক্স ব্যাট নেবেন। আপনি যদি মনে করেন যে আপনার ব্যাট ওই দেওয়া আছে, তাহলে ওই ব্যাটটা আপনার এক্সট্রা লাভ থাকবে। এটা বর্তমানে সবাই করে এগুলা, আমি যা বলতেছি। ধরেন $10 অ্যাড চালাইলেও $8 আপনাকে অ্যাড চালাই দিতে হবে, $8 অ্যাড চালাই দিতে হবে, কারণ ব্যাট ট্যাক্স তো আর আপনি বহন করবেন না, ওর কাছ থেকে নেবেন। বুঝেন নাই? তাহলে আপনার মোটামুটি একটা অ্যাড চালাইলে মানে $5 অ্যাড চালাইলেও মানে প্রায় 250 টাকার মতো লাভ থাকে। হিসাব বুঝছেন? তো এরকম যদি 3-4টা ক্লায়েন্ট আসে, আপনার 1 মিনিটের কাজ না, একটা অ্যাড চালাইতে লাগবে না 10 মিনিট ধরলাম, আমাদের আরো 5 মিনিট লাগে। তো তাহলে বুঝেন হিসাব। আমার কিন্তু এখনো আমার লোকালি বাইরে, আমি কিন্তু বাইরে গিয়ে এখনো একজনের অ্যাড চালাইতেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে হয় অ্যাড অ্যাপ্রুভ করে নাই, এটা হচ্ছে গুগলে। গুগলে আরো বেশি টাকা নেওয়া হয়, 160-80 এরকম করে নেওয়া হয় গুগলে। আমি কিন্তু সব কাজ করি। গুগল অ্যাডস, এখানে ক্লিক করেন। ওকে সরি, আপনারা ক্লিক করবেন কেন, আমি কি করি। এখানে না, আমি এখানে না, আমার এইটার ভিতরে আছে গুগল অ্যাডস। মনে হয় অ্যাড অ্যাপ্রুভ করে নাই। আজকে কি নেটের প্রবলেম নাকি? প্রচুর ঝামেলা করতেছে। প্রচুর ঝামেলা হবে। আমি চলে যাচ্ছি হচ্ছে গুগলে, আমাকে নিয়ে যাচ্ছে bing.com-এ। এটা একটা সার্চ ইঞ্জিন, কিন্তু আমার এখানে তো যাওয়ার দরকার নাই। ads.google.com। ভাই নেক্সট একটা ইউটিউব নিয়ে ক্লাস করাইবেন, চ্যানেলটাকে কিভাবে গ্রো করব, এই যে ইউটিউব নিয়ে। ইউটিউব তো অটো অটো গ্রো হয়, অটো। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, অটো গ্রো হবে। তো এটা নিয়ে করবো, সমস্যা নাই, সবই করব। কেউ একজন মেসেজ দিয়েছে 2 দিন আগে, এগুলো তো সাগর রিপ্লে করো না, জি ভাই, এগুলো রিপ্লে করো। আমি তো দেখি না এগুলা। ওকে ঠিক আছে, আমি দেখাতে পাচ্ছি না কারণ আমার এখানে নেটে প্রবলেম করতেছে, সাইডে ঢুকতেছে না। আমারও ভাই হ্যাঁ, নেট নিয়ে ঘুরতেছে, নেট আমার এই জায়গায় নেটের সমস্যা। ওকে, সমস্যাজনক। তো এখানে অ্যাড চলতেছে আমার প্রায় $20 মতো, $20 অ্যাড চলতেছে গুগলে। গুগলের গুলো আরো বেশি ইনকাম হয়, তো এই হচ্ছে বিষয়। তো আমাদের কিন্তু এজেন্সি ওরকম বড় নাই, কিন্তু আমি যখন এজেন্সিতে কাজ করতাম তো 30-32 হাজার 35 হাজার টাকা ইনকাম হইতো এই ছোট্ট একটা এজেন্সি থেকে। এই ছোট্ট একটা এজেন্সি থেকে এত টাকা ইনকাম হইতো, খুব বড় না, মাত্র 5,000 ফলোয়ার। এইগুলো কিন্তু আমরা মানে এখানে দেখো ইয়া করতাম, ফলোয়ার্স ফলোয়ার দিতাম, সব ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করা হয়। গুগল VO3 লাগবে কিনা এগুলো কাজ করা হইতো, এই যে অ্যাড চালানো হইতো, এই যে এই ধরনের অ্যাড চলছে, এগুলো এগুলো সার্ভিস দিতাম। মাঝখানে অনেকদিন ধরে এগুলো কাজ বন্ধ করে রাখছি, বন্ধ করতে বলতে চলতেছে, টুকটাক কাজ চলে, বেশি পরিমাণে না, কম কম
এই হচ্ছে বিষয়। তো একটা পেজ খুলে আপনি চাইলে এই ধরনের সার্ভিস দিতে পারেন। এবার বলেন যে কার্ড লাগবে, কার্ড পাবো কোথায়? কার্ড আপনি অনেক মাধ্যম থেকে নিতে পারেন, যেমন রেড বাবুল আছে, রেড রেড বাবুল মেবি, রেড বাবল না ভাই, রেড পে। রেড রেড এটাই না? না না, রেড বাবল তো একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মতো। ওকে 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 রেডট পে, রেডট পে, রেডট পে, রেডট পে, রেডট পে। হ্যাঁ রেডট পে। রেডট পে নাকি অন্য কিছু, দাঁড়ান, ভার্চুয়াল রেডট পে ভাই। প্রোভাইড করে, দাঁড়ান, ভার্চুয়াল কার্ড, বাংলাদেশি ভার্চুয়াল কার্ড, বাংলাদেশ ভার্চুয়াল ভার্চুয়াল কার্ড, এখানে আছে, কি কি আছে? আচ্ছা ভাই, হুম হ্যালো, হুম। ডাচ বাংলা ভিসা কার্ড দেওয়া হবে না? ভিসা কার্ড হতে হবে, কিন্তু পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। ও, পাসপোর্ট দিয়ে তো ভেরিফাই করা নাই। ভেরিফাই করে উইন্ডোজ দিতে হবে তোমার, এটাকে বলা উইন্ডোজ দিতে হয়, হ্যাঁ, ভেরিফাই করে, মানে ওদের কাছে গেলে একদিনেই করে দিবে, সমস্যা নাই, ডুয়াল কারেন্সি করে নিতে হবে। ও, এই যে ওনাদের কাছে কার্ড কত করে পাওয়া যায়? ওদের কাছে এই যে $5 কার্ড পাবেন, $5 লোড করবেন,